ও গো আমার প্রিয় নবী তোমার প্রেমে পাগল সবই। হায় জন্ম আমার মুর্শিদাবাদে রেখেছ আমায় পাগল করে। হায় জন্ম আমার ইন্ডিয়াতে রেখেছ আমায় পাগল করে। রসুল তোমায় ভালোবাসি মন হৃদয় উজাড় করে। বুকের মাঝে জ্বালা আমার দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। ও নবী সুখে তুমি দুঃখে তুমি মুখে তুমি বুকে তুমি। হায় মায়া যদি লাগে তোমায়, মায়া যদি লাগে তোমায় দিদার দিও স্বপ্ন যোগে। রসুল তোমায় ভালোবাসি মন হৃদয় উজাড় করে। বুকের মাঝে জ্বালা আমার দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। আমি আপনার কাছে বললাম আল্লাহ নবী দুনিয়ার জমিনে আসার আগে মায়ের গর্ভ দুনিয়াতে নবী যখন এসেছেন স্বাভাবিক মায়েদের গর্ভ একটু উঁচু নিচু হয়, কিন্তু তাফসীরকারকেরা ব্যাখ্যা করে বললেন মায়ের গর্ভে যখন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে স্বাভাবিক পেট যেমন থাকে আমার মা আমিনা তানার পেটটা আমার আল্লাহ স্বাভাবিক অবস্থায় রেখেছিলেন। খুব বেশি উঁচু খুব বেশি বড় এমন কোনো প্রভাব কোনো হাদিসের ব্যাখ্যা নেই। আমি আপনাকে বোঝাতে চেয়েছি আব্দুল্লাহ যখন সিরিয়া ব্যবসা করতে চলে যাবে, আমি সংক্ষেপ করে বলছি, সিরিয়া ব্যবসা থেকে আসার পথে অনেক টাকা আয় রোজগার হয়ে গেল, আর আস্তে আস্তে মাঝখানে প্রতিমধ্যে বুকের যন্ত্রণা, আবার কোন হাদিসে এসেছে একদিকে জ্বর অপরদিকে বুকের যন্ত্রণায় তিনি আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ নবীর আব্বাজি বিদায় নিয়ে চলে গেছে। আবার অন্য ভাই সাথীরা তারা দৌড়ে এসে আব্বাজিকে বললেন, ও আব্বাজি আব্দুল মুত্তালিব আমার ভাই আব্দুল্লাহ মৃত্যুবরণ করেছে। ওই সময় আব্দুল মুত্তালিব তিনি আওয়াজটা পেয়ে বলেছিলেন, আমার বৌমা আমিনা তোমার স্বামী আমার ছেলে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমি তোমাকে জানিয়ে দিই খবরদার মা আমিনা, ও বৌমা আমিনা তুমি আমার বাড়িতে বসবাস করতে পারবে না, আমার ঘর থেকে এখনই তোমার নেমে যেতে হবে। তাফসীরকারকেরা ব্যাখ্যা করে বলেছেন একদিকে মা আমিনার গর্ভে আমার রাসূলুল্লাহ আছে, অপরদিকে নিজের স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব বললেন, আমিনা এই মুহূর্তে আমার ঘর থেকে তুমি নেমে যাও। তাহলে তিনটে বিপদ যখন একটা মানুষের উপরে আসে স্বাভাবিক অবস্থায় তো পাগল হয়ে যাওয়া সম্ভব। মা আমিনা জিজ্ঞাসা করলেন, আব্বাজি আমাকে কেন আপনি ঘর থেকে নামিয়ে দাও, আমাকে কেন আপনি ঘরে রাখবেন না? আব্দুল মুত্তালিব বললেন, বৌমা রে আমি তোমাকে এই কারণে ঘরে রাখবো না, কিছু বছর হলো আমার ছেলে আব্দুল্লাহ সোনার চাঁদ ছেলে, অপমা সুন্দরী সুন্দর সুদর্শন একটা যুবক ছেলে, তার সঙ্গে তোমার বিবাহের ব্যবস্থা হলো। আল্লাহ পাক তোমার গর্ভে একটা সন্তান দিয়েছে। আমি জানি না আমার আব্দুল্লাহ মারা গেছে অন্য কোনো কারণ নয়। ও বৌমা আমিনা তোমার গর্ভে যে বাচ্চা সন্তান আছে এমন কি সন্তান আমি জানি না, তবে তোমার ঝুটা তোমার কার্বন ডাই অক্সাইড তোমার ঝুটা তোমার এঁটো আমার ছেলের ভিতরে যাবার কারণে আমার ছেলে তোমার রোগে আক্রান্ত হয়ে হঠাৎ করে আমার ছেলে জ্বরে আর এদিকে বুকের যন্ত্রণায় মৃত্যুবরণ করেছে। মা আমিনা চোখ ফেটে আরো কান্না জারি হয়ে যায়। আব্বা আপনি কি কথা শোনালেন? তো যত সম্ভব তাফসীরের যে মুনিদের ব্যাখ্যা এসেছে মা আমিনাকে ঘর থেকে নামিয়ে দিল। মা আমিনা তিনি বর্ণনা করে বলেছেন, আব্দুল মুত্তালিব ঘর থেকে যখন আমাকে নামিয়ে দিয়েছে আমার গর্ভে বাচ্চা আছে, ওই আব্দুল মুত্তালিবের ঘরের সঙ্গে পিছিয়ে পাথরগুলো তিনি হাত দিয়ে উঁচু করে একটা তিনি ঘর বানিয়ে দিয়েছে। আবার ঘর বানিয়ে দেওয়ার পর ওখানে আমাকে ঘুম পাড়িয়ে রেখে দেয়। আমি যখন খেতে যাই কখনো কখনো অল্প অল্প খেতে দেয়, বেশি বেশি খেতে দেয় না।
উসমান বিন আনিসের মা তাফসীরে এসেছেন, উসমান বিন আনিসের মা এক সময় নবী পাকের মায়ের কাছে এসে বললেন, মা আমিনা রে, তোমার গর্ভে বাচ্চা আছে, এই শক্ত মাটিতে তুমি ঘুমাও, তোমার শ্বশুর ঘর থেকে নামিয়ে দিয়েছে মা। আমি উসমান বিন আনিসের মা, আমি একটু নরম বিছানা আমার বাড়িতে আছে, আমার বাড়িতে গিয়ে তুমি একটু আরাম করবে, ঘুমাবে। উসমান বিন আনিসের মা যখন চলে আসলো, ওই সময় আব্দুল মুত্তালিব দৌড়ে এসে উসমান বিন আনিসের মায়ের গলাটা ধরে বলল, বেরিয়ে যা, বেরিয়ে যা, খবরদার আমার বৌমার সঙ্গে কথা বলবি না। আমার বৌমার এমন কঠিন রোগ আছে, আমার বৌমা এমন রোগে আক্রান্ত হয়ে আছে, যার একটু ঝুটা থুতু আমার ছেলে শরীরে যাওয়ার বিনিময় আমার যুবক ছেলে আব্দুল্লাহ মৃত্যুবরণ করেছে। ওই সময় উসমান বিন আনিসের মাকে তাড়িয়ে দেওয়া হয়ে গেল। মক্কার যুবকেরা বললেন, মা আমিনা, আমরা কিছু খাদ্য তোমার বাড়ি পাঠিয়ে দেই, তুমি অসহায়, তুমি আমাদের খাদ্যগুলো তুমি নিয়ে নাও, খাওয়া শুরু করে দাও। আল্লাহর নবী দাদাজি আব্দুল মুত্তালিব খাদ্যগুলো তিনি টান মেরে ফেলে দিলেন। আবার মা আমিনা কাঁদে, হায় রে, আমার স্বামী নাই রে, আজকে আমার গর্ভে আমার সন্তান আছে, আমার আব্বাজি শ্বশুর আব্বা ঘর থেকে নামিয়ে দিল, একজন আমার বিছানা দেয় তাও দিতে দিত না, একজন আমাকে খেতে দেয় তাও তিনি টান মেরে ফেলে দিয়েছে, খেতে দেয় না। এর পরিহাস কি আল্লাহ আমি কিছুই বুঝতে পারি না। লক্ষ্য করে দেখা যায় সমাজের মানুষেরা মা আমিনার কাছে দেখা করতে আসে। আব্দুল মুত্তালিব তিনি এসে বললেন, ও বাবা সাথীরা, এলাকার মায়েরা, তোমরা বেরিয়ে যাও, চলে যাও, আমার বৌমার এটো ঝুটা এমন বিষাক্ত, যার কারণে আমার ছেলে মৃত্যুবরণ করেছে, আমার বৌমার ঝুটার কারণে আমি ক্ষতি হয়ে যেতে পারি বলে আমার ঘর থেকে আমার বৌমা আমিনাকে আমি এক ঘরে করে দিয়েছি, আলাদা করে দিয়েছি। তাফসীর কারকেরা ব্যাখ্যা করে বললেন, আব্দুল মুত্তালিব এই মিথ্যা অপবাদ দিয়ে মানুষকে যখন আনা গোনা যাওয়া আসা টোটাল বন্ধ করে দিয়েছে, আর ওই ফাঁকা জায়গায় হাওয়া, আসিয়া, মারিয়াম, হাজরা, আমার আল্লাহ জান্নাতি চারটে হুর নারী পাঠিয়ে আমার রাসূলুল্লাহকে দুনিয়ায় আল্লাহ তশরিফ হাজির করে দিলে। আর একটু জোরে হবে না? তাহলে আব্দুল মুত্তালিবের চতুরতা আছে না নাই? আছে তো। আব্দুল মুত্তালিব বলেছিল, আমার বৌমার কঠিন রোগে আমার ছেলে মারা গেছে, আমিও মারা যাও বলে আমার ঘর থেকে এক ঘরে করে দিয়েছি। ও উসমান বিন আনিসের মা, তোমরাও পালিয়ে যাও, তোমরা আমার বৌমাকে নিয়ে যাও না, আমার বৌমার ঝোঁটা কার্বন ডাইঅক্সাইড এটো যদি তোমাদের যদি শরীরে প্রবেশ করে, আমার যুবক ছেলের মতো তোমরাও মারা যাবে। সবাই যখন পৃথক পৃথক আসা যাওয়া বন্ধ হয়ে গেছে, ঠিক মধ্যবর্তী মাঝখানে আমার আল্লাহ কুদরতি কবজায় আমার নবীকে দুনিয়াতে প্রেরণ করলেন। আর একটু চড়িয়ে বলে সুবহানাল্লাহ। তাহলে এর ভিতরে উপকার আছে না নেই? আছে না নেই? আছে। ও আমার সোনা মানিকের আগিয়ে চলে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায় মা আমিনা আল্লাহ পাক সন্তান দান করলেন। আমার সোনার নবী রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী উম্মতের কান্ডারি হায়াতুন নবীকে আমার আল্লাহ দুনিয়াতে দান করলেন। লক্ষ্য করে দেখা যায় আব্দুল মুত্তালিব কাবা শরীফে ঘুমাচ্ছিলেন। কোথায় আমার ঘর, কোথায় আমার বাড়ি? উনি কাবা শরীফে ঘুমাচ্ছিলেন, বালিশ কাঁথাগুলো এক জায়গায় করলেন। আল্লাহর কাবাটা যেন ঘরে, কে যেন ঘরে, ইন্নী উরিতু তুআফায়াসির ওয়া তাকাব্বালহু মিন্নী, যে কাবা শরীফটা ঘুরলেন, আল্লাহ হজকে কবুল করে নেয়, জীবনের গুনাহকে maaf করে দেয়। আব্দুল মুত্তালিব কাবা শরীফের মতওয়াল্লি, কাবা চত্বরে আব্দুল মুত্তালিব ঘুমায়, আর ফেরেশতারা কলেমার পতাকা নিয়ে কাবা শরীফটা প্রদক্ষিণ করে, আমার নবীকে সালাম জানায়। আব্দুল মুত্তালিবের ঘুমটা ভেঙে গেছে। আব্দুল মুত্তালিব চাটা কাতা কম্বল গুলো তিনি গুটিয়ে এক জায়গায় করে এবার বাড়ির দিকে আসতে আস্তে আস্তে দেখতে পায়, হায় রে, আমার ঘরের সঙ্গে আমার বৌমার ঘরটা আমি বানিয়ে দিয়েছিলাম, আমার বৌমার ঘরটা একটা বার দেখা যাক কেন এত আলো আলোকিত হয়ে আছে। আব্দুল মুত্তালিব বৌমার কামরার দিকে একটা বার তিনি আওয়াজ দিয়ে বললেন, বৌমা ঠিক আছো? বললেন, আব্বাজি আমি ঠিক আছি, তবে আমার কাছে এখানে আপনি আসবেন না, একটা বার ওকে মারবেন না। আব্দুল মুত্তালিব বলল, মা, বৌমা, কেন আমি আপনার কাছে এখানে দেখা করতে আসতে পারবো না?
আব্বা আপনি তো বলেছিলেন আমার ঝুটা লেগে আপনার ছেলে মৃত্যুবরণ করেছে, আমার ঝুটা এঁটোর কারণে মক্কার এলাকার সাথীরা এরা প্রতিবেশীরা মারা যাবে, এদেরকে আসতে বারণ করে দিয়েছো। আর আপনি যদি আমার সঙ্গে দেখা করতে আসেন, আমার এই এঁটো ঝুটা লাগলে হয়তো আপনি একদিন মারা যাবেন, আব্বা আসবেন না। ওই সময় আব্দুল মুত্তালিব কেঁদে বলেছিলেন, ও আমার বৌমারে টেনশন করবে না মা, আপনার স্বামী বিদায় নিয়েছে তাই আপনার কলিজাটা ফেটে যায়, আমার রক্ত আমার ছেলে বিদায় নিয়েছে মা, আমার কি কষ্ট হয় না মা, তুমি জেনে রেখে দাও। এই মক্কা শরীফের এলাকার মানুষেরা এত বড় কঠিন মানুষ, এরা মানুষের সঙ্গে মানুষ ব্যভিচারী করে, মেয়ে মেয়ে সমকামিতা করে, ছেলে আর মেয়ে উলঙ্গ হয়ে ব্যভিচারী করে, এরা কুত্তার সঙ্গে গরুর সঙ্গে পশুর সঙ্গে এরা ব্যভিচারী যৌন ক্ষুধা আকাঙ্ক্ষা মেটায়। মা আমিনা রে, আমার ছেলে আব্দুল্লাহ বিদায় নিয়ে চলে গেছে, আমার একটা বুকের পাঁজর হাড় ভেঙে গেছে, আমি বৃদ্ধা ব্যক্তি, আমি তোমার বলেছিলাম আমার বৌমার কঠিন রোগের কারণে খবরদার আমার বৌমার সঙ্গে কথা বলবে না, মিথ্যা অপবাদ দিয়ে আমি তাড়িয়ে দিয়েছিলাম। আমি যদি মিথ্যা অপবাদ দিয়ে এই মক্কার দুষ্ট ব্যক্তিকে যদি আমি না তাড়াতাম, তোমাকে নরম বিছানায় ওরা ডাকছিল ক্ষতি করে দিত মা, তোমাকে খাদ্য দিচ্ছিল খাদ্য খাবিয়ে ক্ষতি করে দিত, আর তুমি যদি একটা বার ক্ষতি হয়ে যেতে আমার বেটাকে আমি আর দুনিয়াতে কখনো দেখতে পেতাম না। তাহলে এত কোনো মিথ্যা ঘটনা বানোয়াট করে হয়তো তোমার কষ্ট লেগেছে, কিন্তু দুষ্ট ব্যক্তিকে আমি যখন সরিয়ে দিয়েছি তোমার ইজ্জতকে বজায় রেখে আমার আল্লাহ আমার বেটাকে নিয়েছে, আমার আল্লাহ বেটার বেটা দান করেছে। আর একটু জোরে হবে না আল্লাহ। যদি আব্দুল মুত্তালিব এই কথা না বলতেন যে আমার বৌমার ঝোটা এঁটো যদি তোমাদের ভিতরে যায় তোমরা মারা যাবে, এই মিথ্যা অপবাদ যদি না দিতেন, মক্কার লোক যা কঠিন লোক ছিল, মা আমিনার সঙ্গে খারাপ সম্পর্কিত হয়ে গেলে আমার নবী আর মাথা উঁচু করতে পারতেন না। কি হিকমতের সঙ্গে কথা বলেছে, যেহেতু আব্দুল্লাহ মারা গেছে, একটা বুকের পাঁজর ভেঙে গেছে, তাই ঘরে দেখভাল করার মতো কেউ নেই, কাবা শরীফের মতওয়াল্লিগিরি করবে না, সংসার দেখবেন না, বৌমার কান্না দেখবে না, সেবা করবে, কতদিন না অল্প অল্প খেতে দেয় আর ওই জায়গায় রাখে, ঘর থেকে নিচে নামিয়ে দিয়েছে, ওটা ছিল নাটক, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য, দেখো আমি এই ভয়তে ঘর থেকে নামিয়ে দিয়েছি। কিন্তু তাফসীর কারকেরা ব্যাখ্যা করলেন হচ্ছিল আব্দুল মুত্তালিবের চতুরতা, এই চতুরতার ভিতরে আমার আল্লাহ খুশি হয়ে ওই মসজিদখানে ওই জায়গাতে আমার পয়গম্বরকে আল্লাহ দান করেছিলেন। আরেকটা জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটা জোরে হবে না, আরেকটা জোরে হবে না। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না, বলো সুবহানাল্লাহ, আরেকটা জোরে হবে না। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা কিছু আছে আসমান জমিনে, আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা কিছু আছে আসমান জমিনে, সব কিছু আছে নবীর জানা, প্রিয় নবীকে ভুলে যেও না। জোরে বলে সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না, আর একটু জোরে হবে না, আর একটু জোরে হবে না। শ্বশুর বলে বোমা আমেনা, আমি থাকতে চিন্তা করো না, শ্বশুর বলে বোমা আমেনা, আমি থাকতে চিন্তা করো না, তোমার গর্ভে আছে যিনি তিনি হলেন শাহে মদিনা, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না, বলো সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে ছোট্ট করে মাঝখান থেকে একটা পয়েন্ট তুললাম আমার নবীর আসার বিষয়টা, তাই না?
তাহলে নবীর আসার বিষয়টা নিয়ে বললাম। এবার বলেন, আমার নবী দুনিয়াতে সেজদা হালাতে কান্নাকাটি করেছে, আল্লাহ শুকরিয়া আদায় করেছে। আবার তাফসীর কারকেরা ব্যাখ্যা করে বলেছে, পুরুষ যখন দুনিয়াতে মায়ের গর্ভ অবলম্বন করে ভূমিষ্ঠ হয় তখন পুরুষেরা মাটি মুখো হয়। ধন্যী বুড়েরা ভালো বলতে পারবে, কিন্তু মহিলারা ছোট বাচ্চারা যখন দুনিয়াতে আসে ওরা মুখটা একটু উপর মুখো নাকি থাকে। বাচ্চা ঘুরে গেল এই হলো সেটা ভিন্ন ব্যাপার, ওদের কাছ থেকে মতটা নিয়েছি। কিন্তু আর একটা মত হিসাব করে দেখো, যদি ছেলে আর মেয়ে ওরা যদি পানিতে ডুবে মারা যায়, মেয়েদেরকে ভাসিয়ে দেবে, ছেলেদেরকে ভাসিয়ে দেবে। ছেলেরা উপর হয়ে থাকে, মেয়েরা চিত হয়ে থাকে, ঠিক না বেটি? পানিতে ফেলে দিলে কোন অবস্থা থাকে? মেয়েরা থাকে চিত হয়ে আর ছেলেরা থাকে উপর হয়ে। তাফসীর কারকেরা এখানে ব্যাখ্যা করে বলেছিল, যে যে ভাবে এসেছিল সে সেভাবেই যায়, যে যেভাবে এসেছিল সে সেইভাবে যায়। তবে আমি আপনার কাছে বলছি, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তোমার মরণে তুমি হাসতে থাকবে যে এ মরণ আমার শান্তির মরণ, এ মরণ আল্লাহ পাকের রহমত ও দয়া করুণা আছে। কিন্তু তোমার ভালোবাসা পেয়ে জগৎ কোনো কান্নাকাটি শুরু করবে, কেন তোমার পরিচয়, তোমার ভালোবাসা, তোমার ব্যবহারে জগৎ কোনো খুশি থাকবে। তাই এটাই বলছি, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তবে আমরা একদিন চলে যাব, কোন কুটুম বাড়ি যেতে গেলে মিষ্টি খাবার নিয়ে না নিয়ে গেলে অপমান হতে হয়, লজ্জিত হতে হয়। আল্লাহর দরবারে আমরা যখন চলে যাব, আমরা ঈমান, মহব্বত, আমল এগুলোর যদি না নিয়ে যেতে পারি, আল্লাহর দরবারে আমরা অপমান, লজ্জিত হব। তবে আল্লাহর কাছে দোয়া চাইব, আল্লাহ যেন আমাদের সকলকে ফাতেমা বিল খয়েরের সঙ্গে ঈমানি হালাতে মৃত্যু নসিব করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবেন আল্লাহুম্মা আমিন। চলেন ছোট্ট করে আরেকটা কথা বলি, নবীর কথা বলি। আমরা নবী দিবস এখানে পালন করেছিলাম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বারবার আমাদের ওলামায়ে কেরাম হযরতজিরা বলেছিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বলে না বলে? হাদিসটা মিশকাতে এসেছে, একবার সুবহানাল্লাহ পাঠ করলে আসসামা আল আরদা, আসমান আর জমিন যতটা ডিফারেন্স, যতটা পার্থক্য, একবার সুবহানাল্লাহ পাঠ করলে এতটা পার্থক্য, ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়ে ভরপুর করিয়ে দেন। এতক্ষণ বলা হচ্ছিল সুবহানাল্লাহ বলেন, এবার শুধু ব্যাখ্যাটা করা হয়তো সুবহানাল্লাহ আপনা আপনি হয়ে গেছে নাকি বাবা? আপনা আপনি হয়ে গেছে। আমি সেই জন্য বলছি, নবীর মোহাব্বতটা রাখেন, নবীর ভালোবাসাটা রাখেন, দেখবেন দুনিয়াতে শান্তি, পরকালে শান্তি। নবীর ভালোবাসা রাখেন। মায়েদেরকে বলবো, মুখের আওয়াজটা কম করেন, চোখের তাকানোটা কম করেন, ইজ্জতকে ঠিক রাখেন, জবানকে ঠিক রাখেন, হালাল খাদ্য খাও, সমালোচনা বন্ধ করো, দেখবেন আল্লাহ আপনাকে একটা জায়গা তৈরি করে দেবে। আর আপনি যদি বলেন আমি নামাজ পড়ছি দলে দলে, নামাজ পড়ছি বার হচ্ছে দলে দলে, ভাই 40 বছর পড়লে কি হবে না হবে আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানে। চলেন, আমি আপনার কাছে বলছিলাম, আপনার কাছে নবী সম্পর্কে আমি আপনার কাছে ছোট্ট একটা সীমিত পরিমাণ ব্যাখ্যা দিলাম। আমার নবীর আসার বিষয়টা আপনার কাছে বললাম, ব্যাখ্যাটা আমি আর বিশ্লেষণ করতে পারছি না। আমি আপনার কাছে শুধু এটা বোঝাতে চেয়েছি, আমরা একদিন বিদায় নিয়ে চলে যাব। আমি বক্তব্য করার আগে বলেছিলাম, এখানে আমরা ছিলাম না কিছু পূর্বে, আমরা এসেছি। এমন একটা সময় আসবে আমরা কেউ আবার এখানে থাকবো না। আল্লাহ আছেন, আল্লাহ রয়েছেন, আল্লাহ থাকবেন। আল্লাহু বাকি মিন কুল্লি ফানি, পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে, কেবল মহান আল্লাহ ব্যতীত, আল্লাহ ব্যতীত সব ধ্বংস হবে। কিন্তু মহান আল্লাহ ছাড়া সব ধ্বংস হয়ে যাবে। কিন্তু পৃথিবীতে এমন একটা সময় আসবে আল্লাহ জিকির বন্ধ হবে, কিন্তু আমার নবীর জিকির জারি থাকবে। আল্লাহ ও বাপজির, আমি আপনাকে বলছিলাম আমার নবী জিকির জারি থাকবে। আল্লাহ তো জানিয়েছে আমি আমার হাবিবের জিকির করি, ফেরেশতারা জিকির করে, ঈমানদারেরা তোমরা আমার হাবিবের জিকির করো। আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, লা তাকুমু সাআতা লা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ। পৃথিবীর জমিনে আল্লাহ যদি কিয়ামত দেয়, আল্লাহ পৃথিবীর জমিনে যদি কিয়ামত দেয়, আগে দেখা যায় কিয়ামত অতদিন পর্যন্ত দেবে না যতদিন পর্যন্ত যদি একজন আল্লাহ আল্লাহ বল
বলনেওয়ালা থাকে আমার আল্লাহ কিয়ামত দেবে না। একজন যদি আল্লাহ আল্লাহ ফিল আরদি জমিনের উপরে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা যদি না থাকে আমার আল্লাহ পৃথিবীর জমিনটা ধ্বংস করে দেবে। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল কিয়ামত একদিন হবে, আর কিয়ামত তখনই হবে যখন আমার আল্লাহকে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা কেউ থাকবে না। তাহলে আল্লাহ বলনেওয়ালা একদিন থাকবে না, এটা সত্য। তারপরে তো কিয়ামত হবে, এটা সত্য। এবার আগিয়ে চলে যাওয়া যাক। আল্লাহ যদি কিয়ামত দেয়, আগে ফারেস্তা মারা যাবে না আগে বান্দা মারা যাবে? আগে তো বান্দা মারা যাবে। বান্দা যদি মারা যায় নবীর নামে জিকির করা কমে গেল একটা দল, বাকি আছে দুই শ্রেণী, আল্লাহ আর ফারেস্তা। আল্লাহ যদি বলে ফারেস্তা আমি তোমাদেরকে মেরে দেবো, আল্লাহ যদি ফারেস্তাদের মেরে দেয় থাকবে কে? আমার আল্লাহ। এবার বলেন না আছে নবী, না আছে ফারেস্তা, না আছে জিন, না আছে ইনসান, না আছে কীটপতঙ্গ, পৃথিবীতে কেউ নেই, একমাত্র আছে আমার আল্লাহ, আর কেউ নেই। এবার বলেন আল্লাহকে আল্লাহ বলে ডাকার মতো কেউ আছে? কেউ নেই, কেউ নেই, কেউ নেই, শুধুমাত্র আমার আল্লাহ, আর কেউ নেই। তাহলে আল্লাহ জিকির করার মতো আর কেউ নেই, কিন্তু আল্লাহ তো আছে। আল্লাহ কুদরতি জবানে আমার হাবিবের নামে জিকির করছে, তাহলে আল্লাহ জিকির বন্ধ, আমার আল্লাহ খোদ হাবিবের জিকির করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাপজিরা, আমি আপনার কাছে বলছিলাম তাহলে আমরা একদিন বিদায় নিয়ে চলে যাব। মায়েদেরকে বলবো মা আপনার নামাজ পড়বেন, একটু রোজা রাখবেন, ফরজ রোজা রাখার চেষ্টা করবেন, ফরজ নামাজ পড়ার চেষ্টা করবেন। আল্লাহ আপনাদের জন্য ভালো সুখবর দিয়েছে। নবী বললেন ওরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইজ্জতকে যদি ঠিক রাখে, 5টা দেখা যায় 1 বছরের ভিতরে 1টা মাস যদি রোজা রাখে, 5 ওয়াক্ত যদি নামাজ পড়ে, স্বামীর প্রতি খেদমত করে, 8টা জান্নাত দেখানো হবে। ইচ্ছা অনুযায়ী যে কোনো দয়ার জান্নাতে আমার মায়েদেরকে আল্লাহ হাজির হতে বলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু সমাজের দিকে তাকিয়ে দেখো, মায়েরা তো দুনিয়াতে বেশি দিন বেঁচে থাকে, আর পুরুষেরা তো তাড়াতাড়ি মারা যায়। যদি বলেন কেন? হাদিস শরীফে এসেছে পুরুষের সংখ্যা হবে কম, নারীর সংখ্যা হবে বেশি। আমি ব্যাখ্যাটা ওদিকে বলছি না, আপনার কাছে সংক্ষেপে হিসাব দেই। একটা আপনার আল্লাহ সন্তান দিয়েছে, আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে সন্তানটা পাল্লায় ওজন করেছেন 2.5 কেজি, 3 কেজি, 4.5 কেজি, এমনও বাচ্চা হয়, সন্তান হয়। তাহলে 4.5 কেজি, 3.5 কেজি ওজনের বাচ্চা। এবার আয় রোজগার করতে পারে না, খাবে কার সম্পদ? বাপের সম্পদ। তাহলে বাপের সম্পদ ওই মেয়েটা ছোট বাচ্চা মেয়ে খেয়েছে। বাপ যদি মারা যায়, বড় ভাই থাকলে ওই ছোট বাচ্চা বোন ভাইয়ের গলা জড়িয়ে ধরে বলবে আমার আব্বা মারা গেছে, তুমি আমার বড় ভাই, বাপের ভূমিকা তুমি পালন করো। বড় ভাইয়ের আয় রোজগার ছোট বোন খেয়ে বড় মানুষ হবে। আবার যদি বড় ভাই মারা যায়, ওই বোনটা একটা স্বামীর সঙ্গে বিবাহ বন্ধন হয়ে যাবে। স্বামীর কাঁধে বসে বসে ওই মেয়েটা স্ত্রী হিসাবে তিনি খানা পিনা খাবে। আবার স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি কোনো সন্তান থাকে, ছেলের কাছে তিনি মা হিসাবে খাবে। আবার ছেলে যদি মারা যায়, যদি নাতি থাকে, ওই মেয়েটা নাতির আয় রোজগার খাবে। তাহলে একটা মহিলার আল্লাহ কত ইজ্জত দিয়েছে। প্রথম জীবনে বাপের আয় রোজগার খায়, দ্বিতীয় নম্বরে ভাইয়ের আয় রোজগার খায়, তৃতীয় নম্বরে স্বামীর আয় রোজগার খায়, চতুর্থ নম্বরে দেখা যায় ছেলের আয় রোজগার খায়, পঞ্চম নম্বরে ওরা নাতির আয় রোজগার খায়। কথা সত্য না মিথ্যা? তাহলে আল্লাহ ওদেরকে সম্মান ইজ্জত দিয়েছে। তাই নবী আমার হাদিস শরীফে বললেন, ও মফিজুল, ও অমুক ব্যক্তি, তোমরা জেনে রেখে দাও, তোমার জান্নাত খানকা ঈদগাহ মুক্ত মাদ্রাসায় নয়। তোমার জান্নাত যদি থাকতে হয়, ইন্নাল জান্নাতা তাহতা আকদামা উম্মাহাতিকুম, তোমার জান্নাত হলো তোমার মায়ের পায়ের তলায়। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাকে বলবো, যাদের আব্বা আছে, মা আছে, একটু খেদমত করবে। আমি নবীর জীবনী বলে চলে যাব, আর আপনারা খুশি হয়ে বাড়ি চলে যাবে। একটাও নবীর আদর্শ নিয়ে যেতে পারবে না, এটা হতে পারে না। আমি আদর্শের কথা, মহব্বতের কথা বলেছি। ও বাবাজিরা, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনার বাচ্চাদের মাথা টুপি দিয়ে মসজিদে নামাজে পাঠাবেন। খাবার সময় দস্তারখানা বিছিয়ে খাবেন, খাবার সময় বিসমিল্লাহ বলে খাবেন। বিসমিল্লাহ বলতে ভুলে গেলে আল্লাহর নামে আবার বলবেন বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা, আগে পরে আল্লাহ আপনার নামে শুরু করলাম। পায়খানা উঠবেন বাম পা দিয়ে, নামাজ সময় ডান পা দিয়ে। এমন করে আপনারা ইসলামিক নিয়ম পালন করবে, তবে তো হবে নবীর মহব্বত, তবে তো হবে নবীর ভালোবাসা, তবে তো হবে নবীর আখলাক আদাত আমার ভিতরে আছে।
আমি নবীকে ফলো করেছি বলে নবীর নিয়ম আমার ভিতরে অটোমেটিক সাজিয়ে গেছে। ও মায়ের, আমি আপনাকে বলছি মা, আমি আপনার কাছে একটাই কথা বলছি, আপনারা আদবে থাকবেন, সম্মানে থাকবেন, ইজ্জতে থাকবেন। আল্লাহ আপনাদের বড়, আল্লাহ আপনাদের সম্মান ইজ্জত দিয়েছে। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, হুজুর আমি খেদমত করব কাকে? সাহাবাকে বললেন, হুজুর আমার বললেন তোমার মাকে। আল্লাহ নবী তৃতীয় চতুর্থ নাম্বার বললেন তোমার আব্বাকে খেদমত করো। তাহলে মায়ের দিকে তাকিয়ে নবী আমার খেদমতের চাপটা একটু বেশি দিয়েছেন। চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক। তাফসীরের ব্যাখ্যা এসেছে, মায়েদের গর্ভে যদি কোনো সন্তান আর বাচ্চা থাকে, রাতের বেলা বাচ্চা লাপালাপি ছটকায়, পেটে লাথি মারে, অনেক কিছু যন্ত্রণা হয়। হুজুর আমার ব্যাখ্যা করে বলেছেন, মায়েদের পেটে গর্ভে সন্তান বাচ্চা থাকলে বাচ্চা লাপালাপি করে, লাথি মারে, এদিকে ওদিকে লাথি মারে। এমন যদি সারা রাত ধরে মা ওই জ্বালা যন্ত্রণায় কষ্ট যদি ঘুমাতে না পারে, একটা রাত যদি জেগে থাকে, 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করে। আমার আল্লাহ মাকবুল হজের সওয়াব তারা নামায় আমালে দান করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজির, আমি আপনার কাছে বলছি, আমার আল্লাহ নবী মায়েদের ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে। আমার নবী মায়েদের অনেক মর্যাদা দিয়েছে। আগিয়ে চলে যাওয়া যাক। আল্লাহ নবী একটা হাদিস শরীফে বললেন, ও আমার সাহাবীরা জেনে রেখে দাও, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার এক শ্রেণী উম্মতেরা জিজ্ঞাসা করবে। আমি সেটা দুনিয়াতে জবাব দিয়েছিলাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার স্বামীরা আপনাকে খেদমত করে, আমার স্বামীরা আপনাকে হাত পা ধরে দেখা যায় গায়ের কাছে গিয়ে খেদমত করে, আমার স্বামীরা আপনাকে অনেক সহযোগিতা করে, যুদ্ধের মাঠে চলে যায়, আমরা মহিলা আমরা কি আপনার খেদমত করতে পারবো না? নবী বললেন, না না, তোমরা আমাকে খেদমত করতে পারবে না, তোমার স্বামীকে তোমরা খেদমত করবে। আর স্বামীকে খেদমত করার বিনিময়ে তোমার স্বামী যদি জীবিত থাকে আর তুমি যদি মারা যাও, ফারাফাইয়া দাইহি, তোমার স্বামী যদি নেককার স্ত্রীর জন্য আল্লাহ দরবারে দোয়া চায়, তোমার স্বামীর দোয়ার কারণে আমার আল্লাহ তোমার জান্নাত নসিব করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার মায়েরা, বোনেরা, বলছি, আপনার স্বামী যদি মসজিদে জুম্মার নামাজ পড়তে না আসে, আপনি একটা পাঞ্জাবি পরিষ্কার করে রাখেন, একটা লুঙ্গি পরিষ্কার করে রাখেন, একটা টুপি পরিষ্কার করে রাখেন। জুম্মার দিন সকালবেলা স্মরণ করিয়ে দাও, যেখানে যাবে এতটা টাইমের মধ্যে চলে আসবে, মাথায় পরিয়ে মসজিদে আপনি পাঠিয়ে দাও। রসুল বলেছে উজুর বদনাটা আগিয়ে দাও, রসুল বলেছেন তাওয়ালি মোসোটা আগিয়ে দাও, হুজুর বলেছেন তসবিটা আগিয়ে দাও। তোমার স্বামী মসজিদে নামাজ পড়ে যতটা নেকি কামাবে, তুমি স্বামীর খেদমতের জন্য আগিয়ে দিয়েছো, অতটা নেকি আমার আল্লাহ তোমার নামায় আমালে দান করে দেবেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার বাপজিরা, তবে আমি আপনার কাছে একটাই কথা বলছি, আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, আল্লাহর কোরআন দিয়ে বললেন, দেখা যায় খলাকনাকুম আজওয়াজা, আল্লাহ ছেলেকে আর মেয়েকে, নারী আর পুরুষকে, স্বামী আর স্ত্রীকে আমার আল্লাহ জোড়া জোড়া সৃষ্টি করেছেন। একটা স্ত্রী বালিশে মাথা দিয়েছে, ওই বালিশের উপরে স্বামীটা মাথায় দেবে। আল্লাহ নবী বলেছেন, এক বালিশে স্বামী আর স্ত্রী যদি মাথা দিয়ে ঘুমায়, আনন্দে চিত্তে যদি সারা রাত যদি আনন্দে ওরা চিত্তে কাটিয়ে দিতে পারে। কোন তাফসীরে এসেছে এটা জয়ীফ হতে পারে, নাও হতে পারে। হুজুর ব্যাখ্যা করে বলেছেন, 50 বছর ধরে নফল ইবাদত করলে যতটা সওয়াব হয়, স্বামী আর স্ত্রী শরীয়ত মোতাবেক অনুযায়ী একটা রাত আনন্দে মত্ত হয়ে থাকলে 50 বছর ধরে নফল ইবাদতের সওয়াব এক রাতে আমার আল্লাহ অতটাই সওয়াব দান করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজিরা, লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী মসজিদে নববীতে এক সময় বক্তব্য দিতে বলেছিল, মসজিদে নববীর মুসল্লিরা তোমরা একটাবার বাড়ি চলে যাও, বাড়িতে চলে গিয়ে তোমরা নিজ নিজ কামরাতে চলে যাবে। নিজ নিজ কামরাতে চলে যাবার পর তোমরা ওখানে ঘুমিয়ে পড়বে, স্বামী আর স্ত্রী এক বালিশের উপরে। আল্লাহ নবী এই কথা যখন বললেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করলেন, মদিনার একটা মহিলাকে বললেন, ও মদিনার মেয়ে, তোমার বাড়ি কি খাজুরের গাছ আছে? বললেন, হ্যাঁ আম্মা জান আছে। তোমার খাজুরের গাছটা কি আমাকে বিক্রি করবে? হ্যাঁ আম্মা জান বিক্রি করব। কাঁচা পাকা খাজুরের বিনিময়ে একটা মোরা খাজুরের গাছ বিক্রি করে দিয়েছেন। খাজুরের গাছের ভিতরে সীমায়ের মতো সাদা সাদা যে চোঁচগুলো থাকে, ওইগুলো তিনি শুকিয়ে আম্মা জান আয়েশা তিনি বার করে নিলেন, লম্বা একটা মতমেলের কাপড় দিয়ে বালিশ বানালেন। আল্লাহর নবী রাতের অন্ধকারে বাড়িতে প্রবেশ করলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বালিশটা লম্বা করে বিছিয়ে রাখলেন। আল্লাহর নবী যখন ঘুমিয়ে পড়তে যাবে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলে যখন ঘুমাতে যাবে, আমার নবীকে বললেন,
বললেন, ও আল্লাহর নবী আপনি একটাবার মাথা তোলেন। আম্মা জানকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার মাথা তুলবো? হুজুর কিছু মনে করবেন না, আপনি একটাবার মাথা তুলেন। আমার দয়ার নবী মাথা উঁচু করলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা নিজের চুলটা দেখা যায় দিনের বেলা উনি ভালো করে পরিপাটি করে বেঁধে পরিষ্কার করে উনি গুটিয়ে এক জায়গায় করে রাখলেন, কাউকে দেখতে দিতেন না। রাত যখন হয়ে আসতো তেল দেখা যায় চিরুনি দিয়ে আসলে পরিপাটি করে সুন্দর করে চুলটা টেনে ফুলিয়ে ফাঁপিয়ে রাখতো। আমার নবীকে বললেন, হুজুর আপনি মসজিদে নববীতে বক্তব্য দিতে বলেছিলেন তোমরা স্বামী আর স্ত্রী এক বালিশে মাথা দেবে, এক কাঁথা বেডশিট গায়ে দেবে, আল্লাহ দুইজনকে এক এক বলে ঘোষণা করে দেবে। হুজুর আমি এই বক্তব্য নিজ কানে শুনেছি, আমি নিজ চোখে দেখেছি, আমি আর একটু আলাদা হয়ে মোটে সরে যাব না। আম্মা জান চুলটা খুলে লম্বা করে তিনি বিছিয়ে দিলেন বালিশে। দয়ার নবী তিনি মাথা দেবে। আল্লাহ নবী বললেন, বিবি রে আমি যদি একটা বার তোমার মাথা দেই, তুমি রোগা পাতলা মহিলা, তোমার চুলটা ছিঁড়ে যাবে, মাথার যন্ত্রণা বেড়ে যাবে, তোমার চুলটা খুশকি হয়ে জট পড়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ, না না না, আমার আব্বাজি আবু বাক্কা তো আপনার সঙ্গে বিয়ে দিয়েছিল এই কারণে। ও আল্লাহ নবী আপনি দেশ বিদেশে ব্যবসা, দেশ বিদেশে ইসলামের জন্য চলে যাবেন, আপনাকে কেউ ভালোবাসবে না, বাড়িতে চলে আসবেন, আপনার আব্বা নাই মা নাই, আপনার দাদা দাদি নাই, কেউ না, সব বিদায় নিয়েছে। তাই আমার মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই রোগা মহিলা, আঙুলটা একটু লম্বা লম্বা, রোগা মায়েদের আঙুলটা লম্বা হয়, এই লম্বা আঙুলটা সরু আঙুলটা আপনার ঘন চুলের ভিতরে দিয়ে একটু নাড়া দেবে, আপনি আরামে ঘুমিয়ে পড়বেন। হুজুর আমার মেয়ে আয়েশার সঙ্গে আপনার বিবাহের বন্ধনটা করে দিয়েছিল। আজ আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আন ওই চুলটা বিছিয়ে দিলাম, আপনি আমার চুল মধ্যে মাথা মোবারকটা দাও। আমার দয়ার নবী দিতে চায় না, আম্মা জান একটু রিকোয়েস্ট করলেন, হুজুর দাও। আমার আম্মা জান বললেন, হুজুর বিয়াদবি নেবেন না, এই চুলটা দিয়ে মা রহিমা যদি নবী আইয়ুব আলাইহিস সালামের মহব্বতে চুল বিক্রি করে যদি ঔষধ কিনে দেয়, এই চুলটা দিয়ে আম্মা জান হাজরা আলাইহিস সালাম তিনি যদি স্বামীর পাটা যদি পরিষ্কার পরিচ্ছন্নতা করে দেয়, তামাম পৃথিবীর নবীদের নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শ্রেষ্ঠ নবীকে স্বামী হিসাবে পেয়ে আমার চুলটা দিয়ে কেন আমি খেদমত করে দিতে পারবো না? আমার নবী খুশি হয়ে বললেন, বিবি রে তবে তোমার দেখা যায় ক্লাসমেট যারা আছে, তোমার বান্ধবী যারা আছে, তোমার প্রতিবেশী যারা আছে, ওরা যদি তোমার কাছে আসে তুমি ফতোয়াটা জানিয়ে দেবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 10 লক্ষ হাদিসের হাফেজা আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বললেন, বিবি আজকে তোমাকে আমি জানিয়ে দিতে পারি, দুনিয়াতে কোনো স্ত্রী যদি স্বামীকে খুশি করে যদি কবর পর্যন্ত পৌঁছে দিতে পারে, আমার আল্লাহ পাক খুশি হয়ে ওই স্বামীর বাদৌলাতে ওই স্ত্রীর জিন্দেগির গুনাহকে আমার আল্লাহ মাফ করে দেবে। আরেকটু জোরে হবে না, আরেকটু জোরে হবে না, একটুকুনি বিয়াদবি চেয়ে নেই। ফের রিকোয়েস্ট করছি ভাই, আমি কোনো ঘটনা বলতে পারিনি ভাই, কথা বুঝতে পেরেছেন? আপনি বাক্য রচনা হাদিস দিয়ে, ফেকা দিয়ে, উসুল দিয়ে, কোরআন দিয়ে আপনি যতটা ব্যাখ্যা করতে বলবেন আমি অনেক ব্যাখ্যা করে যেতে পারবো। বলা অভ্যাস নেই তো আমার, কিন্তু মায়েরা চাতক পাখির মতো তাকিয়ে আছে, একটু শুনবে, কিন্তু আমি তো পারিনি। তবু বলছি প্রথম থেকে এই পর্যন্ত যা বলেছি সবকটা নবীর পক্ষে বলিস, ঠিক না বেঠিক? নবীর পক্ষে বলেছি, নবীর পক্ষে বলেছি। ও গো আমার প্রিয় নবী তোমার প্রেমে পাগল সবই, হায় জন্ম আমার মুর্শিদাবাদে রেখেছ আমায় পাগল করে, হায় জন্ম আমার ইন্ডিয়াতে রেখেছ আমায় পাগল করে, রসুল তোমায় ভালোবাসি মন হৃদয়
উঝড় করে বুকের মাঝে জ্বালায় আমার দূর হবে তোমার দিদারে দূর হবে তোমার দিদারে ও নবী সুখে তুমি দুঃখে তুমি মুখে তুমি বুকে তুমি হায় মায়া যদি লাগে তোমায় মায়া যদি লাগে তোমায় দিদার দিও স্বপ্ন যোগে রসুল তোমায় ভালোবাসি মন হৃদয় উঝড় করে বুকের মাঝে জ্বালায় আমার দূর হবে তোমার দিদারে দূর হবে তোমার দিদারে।